ইরানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের মুসল্লিরা। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি বাইতুল মোকাররম মসজিদের ঠিক সামনে থেকে, এবং দেখছেন ইরানের পক্ষ এবং পক্ষ নিয়ে এই মুহূর্তে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বেরিয়েছে। তারা কিন্তু জুমার নামাজ শেষে এই বাইতুল মোকাররম, জাতীয় বাইতুল মোকাররমের সামনে একটি বিক্ষোভ করে, এবং তারপর কিন্তু দেখছেন এই মিছিলটি শুরু হয়, যেখানে আসলে ইরানকে সমর্থন জানিয়ে তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে বিক্ষোভ যে মিছিলটি সেটি কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। দেখানোর চেষ্টা করছি ইরানকে সমর্থন জানিয়ে এই মুহূর্তে বাংলাদেশের মুসলিম যে উম্মাহ রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ করছেন। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের ঠিক সামনে থেকে, এবং আপনাদের জানিয়ে রাখতে চাই আজকে বাইতুল মোকাররমের সামনে কিন্তু 3 থেকে 4টি সংগঠনের এই বিক্ষোভ সমাবেশ চলছিল, এবং তারপর পরে কিন্তু আসলে সকলে একত্রিত হয়ে এই বিক্ষোভ মিছিলটি বেরিয়েছে, যেখানে আসলে বিভিন্ন স্লোগানের মধ্যে আসলে ইরানকে সমর্থন জানিয়ে এবং তারা হুঁশিয়ারি করে দিলেন, যারা আসলে হামলা চালিয়েছেন তাদেরকে আসলে হুঁশিয়ারি করে দিয়েছেন। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বাইতুল মোকাররমের ঠিক সামনে থেকে, এবং দেখছেন বিক্ষোভ মিছিলে ফুটে উঠেছে একদম বাইতুল মোকাররমের যে সামনের দৃশ্য সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসল্লিরা যারা আসলে বাইতুল মোকাররমে নামাজ শেষ করেছেন, শেষ করার পরে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেন, এবং সেটি কিন্তু আপনাদের সরাসরি আমরা যুক্ত করেছি। এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিলটি পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে ইরানের উপর যে হামলা চালানো হয়েছে সেই হামলার নিন্দা জানিয়ে এই বিক্ষোভ মিছিলটি তারা শুরু করেছেন। চেষ্টা করছি দর্শক, দেখছেন এই মুহূর্তে কিন্তু বাইতুল মোকাররমের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের সামনের যে দৃশ্য দেখানোর চেষ্টা করি। তারা কিন্তু নামাজ শেষে, জুমার নামাজ শেষেই এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ, অনেক মুসল্লি কিন্তু অংশগ্রহণ করেছেন, এবং বৃষ্টিকে উপেক্ষা করে এই বিক্ষোভ মিছিল ইতিমধ্যে চালানো হচ্ছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম বাইতুল মোকাররমের সামনে থেকে এই মুহূর্তে যে বিক্ষোভ মিছিলটি আসছে সেটি কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে জানিয়ে দিচ্ছে তারা আসলে ইরানের পক্ষে রয়েছেন। দর্শক, আপনারা জানেন গত কয়েকদিন থেকে কিন্তু ইরানের উপর যে হামলা চালানো হচ্ছে সেই হামলার প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ মিছিলটি করছেন বাংলাদেশের মুসল্লিরা। এই মুহূর্তে কিন্তু জুমার নামাজ শেষেই বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিলটি তারা শুরু করেছেন, যেটি এই মুহূর্তে পল্টন মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে মুসল্লিরা করছেন। তারা আসলে ইরানের পক্ষ নিয়ে এই বিক্ষোভ মিছিলটি তারা আজকে করছেন। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করি। শুধুমাত্র তারা না, আরও কয়েকটি সংগঠন একত্রিত হয়ে দেখছিলাম আসলে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। তারা নিজ নিজ ব্যানার ছেড়ে সকলে একসাথে কিন্তু আবারও এই বিক্ষোভ মিছিলে নেমেছেন। আমরা আপনাদের সেই বিক্ষোভ মিছিলটাকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক,
এখানে আরও একটি বিক্ষোভ মিছিল দেখা যাচ্ছে, যারা আসলে অবস্থান নিয়েছেন পল্টন মোড়ে, এবং তারাও কিন্তু একই কিন্তু উদ্দেশ্য নিয়ে এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করছেন। আমরা দেখছি রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে এরকম বিক্ষোভ মিছিল আজকে দেখা যাচ্ছে। দুটি মিছিল কিন্তু এই মুহূর্তে একত্রিত হচ্ছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি পল্টন মোড় এলাকা থেকে। দুটি কিন্তু একত্রিত হয়েছে, সে একত্রিত হয়ে পল্টন মোড়ের যে অবস্থান করছেন তারা আসলে বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করেছেন, যেটি এই মুহূর্তে পল্টন মোড়ে অবস্থান করছেন। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে পল্টন মোড়ের বর্তমান অবস্থা আপনাদের তুলে ধরছি। বাইতুল মোকাররমের সামনে থেকে যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু এই মুহূর্তে পল্টন মোড়ে এসে অবস্থান নিয়েছেন। দর্শক, আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই, আমরা আজকে দেখছিলাম আসলে বাইতুল মোকাররমের যে জামাত শেষে কিন্তু মোনাজাতে আসলে মুসলিম যে বিশ্বের উপর হামলা চলছে তাদের জন্য আসলে দোয়া করা হয়েছে। আমরা এটা কিন্তু লক্ষ্য করছি, এবং পরেই কিন্তু নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেটে অবস্থান করেন মুসলিমরা, এবং পরে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ, সংক্ষিপ্ত একটি সমাবেশ পরেই কিন্তু বিক্ষোভ এই মিছিলটি আসলে বের করেছেন, যেটি এখন পল্টন মোড়ে অবস্থান করছে। আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি নিউজ প্লাস সেন্ট্রাল লাইভে। যারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিমধ্যেই অস্ত্র কেনার চুক্তি করেছেন, ওনারা জানেন এই ইসরায়েল দর্শক, আপনাদের পল্টন মোড় থেকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। অস্ত্র এবং অর্থ দিয়ে সহযোগিতা করে মার্কিন যুক্তরাষ্ট্র, অথচ মুসলমান নাম ধরে ইহুদিদের দালালরা আজকে মুসলিম চেহারা নিয়ে তাই টুপি লাগিয়ে শুধুমাত্র বাইতুল মোকাররম এলাকায় নয়, আমরা দেখছিলাম বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকায় আসলে নামাজ শেষে প্রতিদিনই প্রায় বিক্ষোভ মিছিল বের হয়। বিশেষ করে শুক্রবার জুমার নামাজের পর কিন্তু সকল মুসল্লিরা একসাথে হয়ে এই বিক্ষোভ মিছিল করেন। তারা আসলে মুসলমানদের পক্ষ হয়ে তারা এই বিক্ষোভ মিছিলটি নামেন বলে আসলে প্রতিবারই তারা আসলে জানান, এবং তারা জানিয়েছেন যেহেতু আসলে ইরান সব বিভিন্ন মুসলিম দেশের উপর হামলা হচ্ছে, তারা আসলে কোনোভাবেই আসলে থেমে থাকতে পারে না। সেই উদ্দেশ্যে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল করে থাকেন। আমরা তাদের সেই দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। ইসরায়েলের অস্ত্রদাতা ইসরায়েলের মুনাফি আমেরিকার